দশম শ্রেণীর ছাত্রীরা, এখন আমরা অধ্যায় 11 সম্পাদ্য করব ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন। ত্রিভুজের অভ্যন্তরে একটি বৃত্ত যদি অঙ্কন করা যায় এমনভাবে যে বৃত্তটা ত্রিভুজের 3টি বাহুকে স্পর্শ করবে, তখন তাকে ত্রিভুজের অন্তর্বৃত্ত বলা হবে। তাহলে একটা ত্রিভুজ আমরা অঙ্কন করতে পারি। আমরা কষে দেখি 11-2-1 একটাই করছি, যে ত্রিভুজটার 3টি বাহুর মাপ দেওয়া আছে 7 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 5.5 সেন্টিমিটার। তো এই ত্রিভুজটা প্রথমে আমরা অঙ্কন করে নিচ্ছি। 7 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 5.5 সেন্টিমিটার। এবার ত্রিভুজটা অঙ্কন করে ফেলি এই মাপ অনুযায়ী। সাত সেন্টিমিটারের মাপ নিয়ে এই AX থেকে এ বিন্দু থেকে বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। সি, এটা হলো 7 সেন্টিমিটার। এবার 6 সেন্টিমিটারের মাপ নিয়ে এ বিন্দু থেকে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম এবং 5.5 সেন্টিমিটারের মাপ নিয়ে সি বিন্দু থেকে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, যারা পরস্পরকে বি বিন্দুতে ছেদ করেছে। এবার আমরা এ বি যুক্ত করে ফেললাম এবং বি সি যুক্ত করে ফেললাম। ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কনের জন্য আমরা এ কোণ, বি কোণ এবং সি কোণের যে কোনো দুটি কোণকে অন্তঃসমদ্বিখণ্ডিত করব। প্রথমে এ কোণকে সমদ্বিখণ্ডিত করছি। দেখো তোমাদের মনে আছে কিনা কোণের সমদ্বিখণ্ডিত করা। এ বিন্দুতে যে কোনো মাপ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম। এই এবি বাহু এবং এসি বাহুকে যেখানে ছেদ করেছে সেই ছেদ বিন্দু থেকে আবার দুটো বৃত্তচাপ অঙ্কন করছি, যারা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে। এই ছেদ বিন্দু এবং এ বিন্দুকে যুক্ত করে দিলাম। এবার আমি সি কোণকে আবার সমদ্বিখণ্ডিত করছি। যে কোনো মাপের একটা বৃত্তচাপ অঙ্কন করলাম যা বিসি বাহু এবং এসি বাহুকে ছেদ করেছে। সেই ছেদ বিন্দুতেই ফিরে গেলাম কম্পাস নিয়ে, আবার বৃত্তচাপ অঙ্কন করলাম যারা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করলো। সেই ছেদ বিন্দু দিয়ে আর সি বিন্দু আর ছেদ বিন্দু যুক্ত করে দিচ্ছি।
এরা পরস্পরকে ও বিন্দুতে স্পর্শ করেছে। এই ও বিন্দু থেকে এসি বাহুর উপর একটি লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন করার জন্য প্রথমে দেখো ও বিন্দু থেকে যে কোনো একটা মাপের বৃত্তচাপ অঙ্কন করলাম, যারা এসি কে দুটো বিন্দুতে ছেদ করেছে। এই দুটো বিন্দু থেকে আবার দুটো বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এরাও পরস্পরকে যে ছেদ করলো সেই ছেদ বিন্দুর সঙ্গে এই ও বিন্দুকে যুক্ত করে দিতে হবে। তার ফলে দেখো এই ডি বিন্দুতে এসিকে ছেদ করলো, অর্থাৎ ওডি এসির উপরে লম্ব। এখন এই ওডির মাপ নিয়ে যে বৃত্তটা আমরা অঙ্কন করব সেই বৃত্তটাই হবে অন্তর্বৃত্ত। দেখো এবি বাহুকে স্পর্শ করেছে, বিসি বাহুকে স্পর্শ করেছে এবং এসি বাহুকেও স্পর্শ করেছে। এই অন্তর্বৃত্ত আঁকতে গিয়ে দেখবে যদি সামান্য একটু এদিক ওদিক হয়ে যায়, পেন্সিল দিয়ে অবশ্যই আঁকবে, তাহলে অনেক সময় একটু সামান্য হয়তো স্পর্শ করলো না, পয়েন্টের এদিক ওদিক হলে কোনো সমস্যা হবে না, ওটা চলবে। তাহলে দেখো ত্রিভুজের কোণগুলোর অন্তঃসমদ্বিখণ্ড তিনটি ছেদ বিন্দুকে আমরা ত্রিভুজের অন্তঃকেন্দ্র বলি এবং অন্তঃকেন্দ্র থেকে ত্রিভুজের যে কোনো বাহুর লম্ব দূরত্বকে আমরা বলি অন্তর্ব্যাসার্ধ। এখানে ওডি, এখানে যদি এই বিসি বাহুর উপরেও লম্ব অঙ্কন করা হয় ও বিন্দু থেকে সেটা, এবং এবি বাহুর উপরেও লম্ব অঙ্কন করলে সেটা, এই তিনটে বাহু কিন্তু দৈর্ঘ্য সমান হতো, অর্থাৎ এই অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য কিন্তু সমান হতো। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র কিন্তু ত্রিভুজের ভিতরেই অবস্থিত হয়, কিন্তু স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম হবে, তখন ত্রিভুজের বাইরে হবে। সমস্ত ত্রিভুজের অন্তঃকেন্দ্র ত্রিভুজের ভিতরেই অবস্থান করে, কিন্তু পরিকেন্দ্র কিন্তু বাইরে হবে স্থূলকোণী ক্ষেত্রে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র বাইরে হবে, কিন্তু অন্তর্কেন্দ্র সবসময় ত্রিভুজের ভিতরে হবে সমস্ত ধরনের ত্রিভুজের ক্ষেত্রেই। তাহলে আমরা এবার একটু কষে দেখি 11-2 থেকে অঙ্কগুলো একটু বোঝার চেষ্টা করি। দেখো দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং একটি কোণের মাপ দেওয়া আছে 75 ডিগ্রি। তার প্রথমে ত্রিভুজটা অঙ্কন করতে হবে, করার পরেই একই রকমভাবে আঁকতে হবে। আমি আর একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটোর দৈর্ঘ্য দেওয়া আছে সেটাও এঁকে দেখাতে পারি, বা একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, অপর একটি বাহুর দৈর্ঘ্য 5.5 সেন্টিমিটার আছে, এটাই তোমাদের এঁকে দেখাই। একে 5 সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 9 সেন্টিমিটার, আর একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5.5 সেন্টিমিটার। প্রথমে যে কোনো মাপের
AX একটি বাহু নিলাম। (5.5 সেন্টিমিটার মাপ নিয়ে এ থেকে এসি কেটে নিলাম। যেহেতু সমকোণী ত্রিভুজ তাই এ বিন্দুতে 90 ডিগ্রি আঁকছি। যেহেতু 90 ডিগ্রি কম্পাসের সাহায্যে তোমরা নিশ্চয়ই আঁকতে জানো, এবার 9 সেন্টিমিটার অতিভুজের মাপ নিয়ে সি বিন্দু থেকে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, যা বি বিন্দুতে AY-কে ছেদ করেছে। এবার আমরা এ, বি এবং সি বিন্দু দুটি যুক্ত করে ফেললাম। এবার এই এ কোণকে সমদ্বিখণ্ডিত করে ফেলছি। এবং সি কোণকে সমদ্বিখণ্ডিত করছি। পরস্পরকে দেখো ও বিন্দুতে ছেদ করলো। এবার ও বিন্দু থেকে এসি বাহুর উপরে লম্ব অঙ্কন করব। ওডি লম্ব অঙ্কন হলো। এবার আমরা ও ডির মাপ নিয়ে বৃত্ত অঙ্কন করব। তাহলে দেখো বিসি বাহু, বি বাহু এবং এসি বাহু তিনটে বাহুকে স্পর্শ করে গেল। এটা হলো অন্তর্বৃত্ত। আমি তোমাদের এই ত্রিভুজটার উপরেই পরিবৃত্ত অঙ্কন করে দেখাবো। এই একই রকমের ত্রিভুজ একটা আঁকছি, দেখো একই রকমের একটা ত্রিভুজ এঁকেছি আমি ABC, বাহুর মাপও একই আছে। এর আমি পরিবৃত্ত অঙ্কন করে তোমাদের দেখাচ্ছি। পরিবৃত্ত অঙ্কনের জন্য আমি কি করছি, এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করছি, এবং এবি বাহুকে সমদ্বিখণ্ডিত করছি। পরস্পরকে দেখো এখানে ছেদ করলো।
তাহলে এই যে বাহু দুটোকে সমদ্বিখণ্ডিত করলাম, এই বাহু দুটোকে সমদ্বিখণ্ডিত করার পরে দেখো তোমাদের আগে যখন পরিবৃত্ত অঙ্কন করেছিলাম যে সেটা ত্রিভুজের ভিতরে হয়েছিল, এখানে দেখো কি হলো, একদম অতিভুজের উপরে হলো। এবং যখন এটা স্থূলকোণী ত্রিভুজ হবে তখন পরিবৃত্তর আঁকার জন্য যখন এরা ছেদ করবে দেখবে ত্রিভুজের বাইরে। আর অন্তর্বৃত্ত অঙ্কনটা নিশ্চয়ই বুঝে গেছো, অন্তর্বৃত্ত সবসময় ত্রিভুজের ভিতরেই হবে। অন্তঃকেন্দ্রটা ত্রিভুজের ভিতরে হবে সব সময়, কিন্তু পরিকেন্দ্রটা ত্রিভুজের বাইরেও হতে পারে। তোমরা তাহলে কোষে দেখি 11-2 বাকি অঙ্কনগুলো করে ফেলো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ঘরে থাকো।